বাংলাদেশে হিন্দু কতল চলছে। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা যে ভিডিও ক্লিপটা দেখছেন, এটা ভারতের গণমাধ্যমে প্রচারিত একটা ভিডিও, যেখানে পুরোপুরি গুজব মিথ্যাচার একটা ভিডিও তৈরি করছে। ঠিক আছে নি? আপনারা বলেন বাংলাদেশে কোন জায়গায় এরকম হইতেছে? বাংলাদেশে যে জিনিসটা হইতেছে না সেটা নিয়ে গুজব। ভারতীয় মিডিয়ারে গুদি মিডিয়া বলে না ভাই, শুধু শুধু বলে নাই, তার প্রমাণ তো আপনারা দেখছেন। চলুন এখন আপনারা দেখি আমাদের বাংলাদেশের গণমাধ্যম যমুনা টিভি এই নিয়ে কী বলে। ভিডিওটা দেখি, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনকে ঘিরেই মিথ্যা প্রচারণা এবং গুজব ছড়ানো হচ্ছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। আর এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে পুরনো এবং অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিও। এমনকি নড়াইলে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে আর এক ক্রিকেটার লিটন দাসের বাড়িতে হামলা বলে প্রচারণা চালায় হিন্দুত্ববাদী বিভিন্ন নেতা। বাংলাদেশি পোশাকের ব্র্যান্ড ইয়োলোতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের এই ছবিকে সংখ্যালঘুদের বাড়িতে হামলা বলে প্রচার করা হচ্ছে। আপনারা সবাই তো জানেন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি উৎসুক জনতা বা বললেন যে দুষ্কৃতিকারী, বা আপনারা বললেন যে মানুষের ক্ষোভের কারণে বিভিন্ন এমপি মন্ত্রী বা আপনার মেম্বার চেয়ারম্যান মেয়র আওয়ামী লীগের যারা আছে তাদের বাড়ি ঘর অফিসের মধ্যে হামলা করছে। তো সেই হামলার ভিডিওগুলারে ওরা বলতেছে হিন্দু বাড়িতে আক্রমণ, হিন্দু বাড়িতে ভাঙচুর কতল চলতেছে ওদের ভাষ্যমতে। এরপর আপনারা তো শুনলেন মাশরাফির বাড়িতে আগুন লাগছে, মুসলিম মাশরাফি সেটা না বললা উল্টা বলছে লিটন দাসের উপরে, বাড়ির উপরে হামলা করছে কারণ লিটন দাসে হিন্দু। কই যেতাম ভাই, এরা মানুষ না অন্য কিছু আল্লাহ জানে। এটার ভিতরে কোনো মানে যে সত্য মিথ্যা প্রচার করবো, মিডিয়া তো মানেই তো হলো আপনার সত্যটারে সবার সামনে তুলে ধরবো। তা ওরা করে শুধু গুজব, 2টা ভিউ পাওয়ার জন্য, টিআরপি বাড়ানোর লাগে এই যে তো গুজব আছে ওরা সারায়। এই যে দেখেন ভারতীয় নিউজ চ্যানেলের একটা হেডলাইন, জবাব চায় বাংলা, স্বাধীনতা নাকি তালিবানি বর্বরতা, হিন্দুদের মেরে কিসের দেশপ্রেম। মানে ভাই এগুলো কথা ভাই। আমি একটা কথা বলতে চাই, ইন্ডিয়ান কলকাতা থেকে যেসব বাংলা ভাষা যারা বোঝেন বা যারা এইসব ভিডিও বাংলাদেশের ভিডিও দেখেন তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা দেখেন এগুলো কোনো নিউজ চ্যানেলের কোনো নিউজে হেডলাইন হতে পারে বলেন? আমরা বাংলাদেশে কোনো বৈষম্য নাই, আমাদের বাংলাদেশের যে যে আন্দোলনটা হয়েছে এটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন। এখানে কোনো সংখ্যালঘু নাই, চাকমা নাই, মারমা নাই, কোনো জাতি গোষ্ঠীর কোনো ভেদ নাই, সবাই সমান, সবাই একটাই পরিচয়, সবাই বাঙালি। আপনারা জানি বিশ্বাস করবেন না, এর জন্য একটা ভিডিও আমি রাখছি, আপনারা দেখেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন। আমাদের মুসলিম ভাইয়েরা বোনেরা যারা আছে সবাই মিলে হিন্দু ভাইদের মন্দির বাড়ি ঘর ভাড়া দিতেছে। আমার এলাকা, আমার গ্রামেও প্রায় 2টা মন্দির আছে, অনেকগুলো পরিবার আছে। আমাদের মুসলিম ভাই বোন আমরা সবাই মিলে একসাথে খেলাধুলা চলাফেরা, আমার আমার নিজের পার্সোনাল বন্ধু বান্ধব আছে হিন্দু। কি হয়েছে? আমরা সবাই মিলেমিশে থাকি। আমরা ভাই যে আপনারা যে হিংসা বিদ্বেষ এগুলো আমরা ছড়াই না। এগুলো একমাত্র ইন্ডিয়ান কিছু গণমাধ্যম আছে, সব গণমাধ্যম না, কিছু গণমাধ্যম আছে যারা এইসব জিনিস ছড়ায়। এর মধ্যে এই চ্যানেলটা একটা। এই চ্যানেলের ভিতরে আপনার যদি কেউ যান তাহলে দেখবেন সবগুলা হেডলাইন হলো এরকম। ভাই কিছু টিআরপি লাগে এরকম নিচে নামা লাগে? হ্যাঁ, আপনার নিউজ চ্যানেল চালান, সত্য মিথ্যা সব কিছু যাচাই বাছাই কইরা পিওর যে সত্য যে জিনিসটা সেটা তুলে ধরবেন না। আপনারা শুধু উল্লাপাল্লা যত জিনিসটা সেগুলো তুলে ধরেন। এগুলোর আপনাদের তো এগুলো জনগণ আশা করে না। কলকাতার মানুষ কোন, বাংলাদেশের মানুষ কোন আপনাদেরকে ফলো করে দেখে। এর মানে এই না যে আপনারা যা মন চাইবো যেভাবে মন চাইবো যারে মানে কিছু টিআরপি লেগে যেটা মন চাইবো এটা করে নেবেন আপনারা। ভালো হয়ে যান, ভালো হইলে আছে না, টাকা পয়সা লাগে না। আপনাদের পাশে আছি, নাগরিকদের অধিকার সবার আছে। স্বাধীন মতো আপনাদের কাজ করবেন, এতে কোনো বাধা থাকবে না। আমাদের যা ধর্ম সেইটাই করবে। সত্যি কথা, আমাদের এখানে কোনো ঝামেলাও হয়নি, কোনো কিছু গালি গলির মধ্যে তো আসেনি। আর আপনারা আছেন তো, আমাদের ইসলামিক শিক্ষা যার যা ধর্ম সেইটাই করবে, সেটা উপর বাধা দিতে পারবে না। তো পরিশেষে একটা কথা বলতে চাই, বাংলাদেশ হোক বা ভারতের কলকাতা যারাই আছেন আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, আপনারা গুজবে কান দেবেন না। সব জিনিস শোনার পর একটু বিবেচনা করবেন, যাচাই বাছাই করবেন, তারপর আপনার একটা জিনিস সিদ্ধান্ত নেবেন বা একটা জিনিস মন্তব্য করবেন। এসব গুজবের নিউজ চ্যানেলে কান দিবেন না। আর আপনারা সিনিয়র রাখেন, এইসব চ্যানেলে আপনারা দেখবেন
বেশি একটু অতি রঞ্জিতভাবে প্রচার করবো না, এগুলো আসলে রঞ্জিতভাবে প্রকাশ করে, এটা আসলে সত্যি ঘটনা না। যদি হয়ও কিছু, তা ওরা বড় করে দেখায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।